দর্শক, অনূর্ধ্ব-20 সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানটি চলছে হাতিরঝিলে। আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক, বলছিলাম আপনাদের দেশে ফিরেছে অনূর্ধ্ব-20 সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে সন্ধ্যা 7:30টায় অবতরণ করে মিঠু রোনানদের ফ্লাইটটি। 6 এপ্রিল পুরো দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘ বিমান পথ ও প্রায় 1 ঘন্টা ফ্লাইট বিড়ম্বনা শেষে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকায় অবতরণ করে অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলারদের ফ্লাইট। ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে সোনালী ট্রফির উজ্জ্বলতায় আবারও যেন উজ্জীবিত পুরো দল। কয়েকটি ম্যাচ হয়েছে, দেন বাংলাদেশ উইন হয়েছে, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছি। রোনাল্ডো ইজ ভেরি গুড প্লেয়ার। সবার টিমমেটদের ভিতরে অনেক কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয়বার সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখা দলটিকে বরণ করে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 6 এপ্রিল সাফজয়ী দলটিকে পুরস্কারের ঘোষণা দেন আমিনুল হক। পাশাপাশি সুলিভান ব্রাদার্স জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি এবং সেই দিন এনএসসিতে অডিটোরিয়ামে ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেটা আর্থিক পুরস্কার অবশ্যই থাকবে তাদের জন্য। ঠিক এইভাবেই কিন্তু লাল সবুজের বিজয় কেতন উড়িয়ে আরও একটিবার সাফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল এবং এই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনগুলোতেও আলো ছড়াতে চায় তারা। ইতিহাস রচনাকারী তরুণ তুর্কিদের বরণ করে নিয়ে ব্যবস্থা করা হয় আলোকসজ্জিত ছাদ খোলা বাসের। তবে বয়স ভিত্তিক দলের অনিয়মিত টুর্নামেন্ট বার্তা দেয় মুদ্রার উল্টো পিঠের, যা নিয়ে অবগত খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখেন, আমি নিজে ফুটবলার, সো আমি জানি পাইনিয়ার লিগ থেকে কিন্তু আমি আজকে ফুটবলার থেকে আজকে বাংলাদেশের স্পোর্টসের দায়িত্ব নিয়ে কাজ করছি। আগামী 7 দিনের ভিতরেই যা যে বাৎসরিক ক্যালেন্ডারগুলো আমাদের কাছে পেশ করলে আমরা সেইভাবে তাদের সাথে কথা বলে প্রত্যেকটি ফেডারেশনকে নিয়ে আমরা একদম রুট লেভেল থেকে আমরা নতুনভাবে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। দেশের জন্য সম্মান বয়ে আনা ফুটবলারদের যথাযথ পরিচর্যার মাধ্যমে পাইপলাইন শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।